দিদি আমাদের পাড়ার জয়ন্তের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। সাবধানে, পাশের বাড়ি থেকে চেয়ে এনেছি তো। দামি কাপ প্লেট, জোড়া 70 টাকা। তোমার সঙ্গে অনিমেষ চৌধুরীর শত্রুতা এখন আজ থেকে আরম্ভ হয়ে গেল। যাও, চলে যাও। আর শোনো, একটা কথা শুনে যাও, এটা আমার কাছে তোমার ছেলের বিয়ের কার্ড নয়, শ্রাদ্ধের কার্ড। মামু, বারুদ বিছিয়েছো না বিছিয়ে আগুন ধরানোর অপেক্ষায় আছো? যাবে কালকা যোগে শিরমে জটা আমার শোনায় ধর্ম কথা। বুঝলি মা, ওরা যে কথা জিজ্ঞেস করবে বুঝে শুনে উত্তর দিবি, না হলে তোর যা কথাবার্তা, কি বলতে কি বলে দিবি, ওরা আবার উল্টো বুঝবে। নমস্কার নমস্কার, আসুন আসুন আসুন। এই নিন কাপ প্লেট। মা বলেছে সাবধানে ব্যবহার করতে। 70 টাকা জোড়া। এসবের কি দরকার ছিল মা? এসব আমার একদম ভালো লাগে না। কি বলছেন আগে? আপনাদের মতো লোক যে আমার মেয়েকে ঘরের বউ করার কথা ঠিক করেছেন, সে আমার পূর্বজন্মের কর্মফল। ওকে আমার মেয়ে বলে বাড়িয়ে বলছি না, রান্নায় ভান্নায় ঘরের কাজে কোনো দিকে ওকে কম পাবেন না। নাচ গানেও এখানে ওর অনেক সুনাম আছে। সেই জন্যই তো তাকে পাবার জন্য আরেকজন নেচে উঠেছে। কি কি হলো? আগে না, কিছু না। আচ্ছা, আপনার বড় মেয়ে, তাকে তো দেখছি না। বড় মেয়ে সে তার মামার বাড়ি গেছে। শোন মা, প্রীতির ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে বলবি ও মামার বাড়ি গেছে, বুঝলি? যা। আমার স্ত্রী। নমস্কার। বসো মা। তোমার নাম স্বাতী না? তা পড়াশোনা কতদূর? বিয়ে, অনার্স আছে, ফিলোজফিতে অনার্স উইথ ডিস্টিংশন। আর পড়লে না কেন? রেজাল্ট বেরিয়েছে, ল পড়বো না এমএ পড়বো এখনো ঠিক করিনি। বাংলায় বিয়ে হলো বিয়ে, আর ছেলে হবার পর এমএ। মা মা হয়ে গেলে আর পড়ার কি দরকার? মেসোমশাই, কিছু ঠিক হওয়ার আগে আমি কিছু বলবো। মনে হয় কথাগুলো বলার প্রয়োজন আছে। আমার বড়দি মামার বাড়ি গেছে। না, দিদি আমাদের পাড়ার জয়ন্তের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। সাবধানে, পাশের বাড়ি থেকে চেয়ে এনেছি তো। দামি কাপ প্লেট, জোড়া 70 টাকা। কি হলো আগে? হবে আবার কি, পুরোহিত দেখে খুব শিগগিরই শুভ দিনটা ঠিক করে ফেলো। সাথীমা, শ্বশুর শাশুড়িকে প্রণাম কর। সুখী হও মা। বিয়ের ইনভিটেশন কার্ড তুমি দিতে আসনি ধনঞ্জয়, বরং আমার গালে জুতো মারতে এসছো। এসব তুমি কি বলছো অনিমেষ? আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। যা ঘটে গেছে তাকে আটকাবার মতো ক্ষমতা আমার ছিল না। ছিল ছিল, বাবা হিসাবে তোমার বলা উচিত ছিল যে লিজাকে বউ করার জন্য তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছো। কিন্তু আমার মনে হয় আমার কথা শোনার মতো অবস্থায় পার্থ ছিল না। থামো, সাফাই গাওয়ার চেষ্টা করো না ধনঞ্জয়। আমি তোমার সঙ্গে পার্টনারশিপে ব্যবসা শুরু করেছিলাম, আর সেই পার্টনারশিপকে বন্ধুত্বে পরিণত করতে চেয়েছিলাম, কিন্তু তুমি বন্ধুত্বের মধ্যে ব্যবসা শুরু করে দিলে। ফর হেভেন সেক অনিমেষ, বিজনেসকে এর মধ্যে টেনো না। আমি টানিনি, বরং তুমি টেনে এনেছো, আর তার ফলাফল তুমি ভোগ করবে ধনঞ্জয়। বন্ধু শত্রু হয়ে গেলে যে কি ভয়ঙ্কর হয় তা তুমি আজ থেকে দেখবে। শত্রু? হ্যাঁ হ্যাঁ, শত্রু। তোমার সঙ্গে অনিমেষ চৌধুরীর শত্রুতা এখন আজ থেকে আরম্ভ হয়ে গেল। যাও, চলে যাও। আর শোনো, একটা কথা শুনে যাও, এটা আমার কাছে তোমার ছেলের বিয়ের কার্ড নয়, শ্রাদ্ধের কার্ড। শ্রাদ্ধের কার্ড, এটা ঘরে রাখলে অশুভ, অশুভ। যাও, চলে যাও। গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। কাঁদিস না, কাঁদিস না মা। টাকা ফেলে পাথর থেকে 1000 গুণে ভালো পাত্র কিনতে পারি, কিন্তু আমি তোকে বলে রাখছি মা, যে আমার মেয়েকে দুঃখ দিয়েছে
তার পরিবারে রক্তের বন্যা বই দেবো আমি। নিজের মুখ যা চাঁদ পানা, তারও তো চাঁদ দেখার কি হলো? ওখানে দুধ রেখে গেলাম, তুমি খাবে না, বড়দাকে খাওয়াবে। আমার কথায় তো দুধ খেতে চায় না, তোমার কথায় হয়তো খেতে পারে। আমি যাচ্ছি। আরে শোন, তখন সকলের সামনে আমাকে সোনার প্রতিমা বললি, এখন বললি চাঁদের মতো। কেন রে? তখন সোনার প্রতিমা বলেছে, ভাল লাগেনি। এবার চাঁদ বললাম, তাও মনের মতো হলো না। আচ্ছা বলো তো, সব থেকে সুন্দর জিনিসকে কোন কথায় মানাবে? আমি যে সুন্দর তুই কেমন করে জানলি? আমার মনে এসেছে, বলে দিয়েছি। তাই? তোর নাম কি? মুন্নি। এটা তো ডাক নাম হলো, ভালো নাম বল। ডাক নাম, ভালো নাম, মুন্নি, ব্যাস। আরে ভালো নামের মানে স্কুলের খাতায় ভর্তির সময় একটা নাম তো লিখেছিল। গাই চড়াতে যেতাম, দূর থেকে স্কুল বাড়িটা দেখতাম, তার ভেতরে যাইনি আমি। পড়াশোনা করিসনি তুই? গরিবের ঘর, লেখাপড়া করার পয়সা কোথায় পাবো? এখানে কিভাবে আসলি তুই? আমাদের গায়ে চাষের জমি ছিল, বাবা চাষ করত। গেল বছরে সব ভেসে গেল বন্যায়, বাবা মাও ভেসে গেল। পুরো জ্যাঠা আর আমি কোন রকমে বেঁচে গেলাম। পুরো জ্যাঠা ছাড়া আমার আর দুনিয়াতে কেউ নেই। সেই জ্যাঠাই আমাকে এখানে রেখে গেছে। কাঁদছিস কেন? কাঁদিস না। আর তুই কখনো বলবি না আমাকে কেউ নেই আমার। কাঁদিস না। মুন্নি, পড়তে আসছে। সাথী, তুমি সুখী তো? তুমি তো বলো, তোমার ভালোবাসা নাকি মুক্ত হয়ে গেছে। সেই মুক্তকে আমার হাতে ধরিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করছো আমি সুখী কিনা? তবে তবে তোমার বউ হয়ে এ বাড়িতে আসার পরে তোমার বাড়ির লোকজন বোধহয় খুশি হয়নি। তোমায় কেউ কিছু বলেছে? না, কেউ কিছু বলেনি। তবে কিছু কথা মুখ ফুটে না বললেও অনুভব করা যায়। সাথী, তুমি তোমার নিজের ইচ্ছে নয়, আমার ইচ্ছে এ বাড়িতে এসছো। আমার খুশিতে এ বাড়ির সবাই খুশি হয়। জোয়ার আসলে নদীতে কিরকম খুশির বান ডেকে যায় দেখেছো? আজ তোমাকে পেয়ে আমার মনের নদীতেও সেরকম জোয়ার উঠেছে। সাবাস রাজীব, সাবাস। তুমি 15 কোটি টাকার টেন্ডার যে ধনঞ্জয় রায় সর্বজ্ঞর হাত থেকে ছিনিয়ে আনতে পেরেছো, তার জন্য তোমায় অনেক ধন্যবাদ। স্যার, আপনার কথা অনুযায়ী আমরা লো রেট কোট করেছি, কিন্তু আমি তো দেখছি এতে আমাদের কোনো লাভ হবে না। লাভ? রাজীব, তুমি টাকা পয়সায় লাভের হিসেবটা করো, কিন্তু আমি অন্যের ক্ষতিতে নিজের লাভের হিসেব করি। ফাইলটা দিয়েছো তো? একদম ভুলে গেছি। বললাম অ্যাটাচের ভিতর ফাইলটা ঢুকিয়ে রাখতে, দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট ফাইল, আর এখন বলছো রাখুনি। তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আমার অপেক্ষা করার সময় নেই, দেরি হয়ে গেছে। নিতো, বৌদির কাছ থেকে ফাইলটা নিয়ে অফিসে চলে আয়, আমি যাচ্ছি। টেনশন করিস না, চলো বৌদি। কি হলো, রাগারাগি করছিস কেন? রাগারাগি করবো না, ফাইলটা ব্যাগে রাখেনি। উফ, এভরিবডি হ্যাজ গন ম্যাড। ব্যাপার তো কিছুই বুঝছি না। বাপ ছেলে 2-3 দিন ধরে সবার সঙ্গেই রাগারাগি করছে। রাখবে না, কথায় বলে থাকিলে কপালে ঝাঁটা, খন্ডায় কোন শালার বেটা। অনিমেষ চৌধুরী একটা চালে ধোনির হাত থেকে 15 কোটি টাকার কাজ হাতছাড়া হয়ে গেল। 15 কোটি টাকা? আরো 20 কোটি টাকা হাতছাড়া হতে চলেছে। আজকে টেন্ডার করা হবে, সেই জন্য তাড়াতাড়ি পাতে চলে গেল। এই কথা তো আমাকে বাপ ছেলে কেউই বলেনি। আরে নিজের দোষ যেটা সেটা আর বলবে কোন মুখে? অনিমেষ চৌধুরী মেয়ে যদি আজকে এবারে বউ আসতো, তাহলে এটা কি হতো? বুঝলিস হইল, সব এই সাথীর জন্য। ঠিক আছে, যে যেমন করবে সে তেমন ভুগবে, এর মধ্যে আমার থাকার দরকার নেই। মামু, হ্যাঁ? বারুদ বিছিয়েছো না বিছিয়ে আগুন ধরানোর অপেক্ষায় আছো? যাবে কালকা যোগী শিরমে জটা আমার শুনায় ধর্ম কথা। ঘরের কেউ না, তার আবার কথা কিসের রে? আমি তো এ ঘরের কেউ না, কিন্তু তুমি তো কোকিল কাকের বাসা। নেতা মামু, কেউ কেউ বলে শ্যালক ও গৃহনাশায়, আবার কেউ কেউ বলে মাতুল ও গৃহনাশায়।
আর তুমি শ্যালকও আবার মাতুলো। একটু হুঁশিয়ার হয়ে চলো, নইলে অ্যাসিডিটি বেড়ে যাবে। যাবে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। রায় সর্বজ্ঞ পরিবারের মঙ্গল ছাড়া আমি কোনো কথা ভাবিনি। হ্যাঁ, এ কথা একদিন শকুনি মামু ও কৌরবদেরকে বলেছিলেন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।